আমাদের দলের পক্ষ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের সাথে থাকার জন্য, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদের বিপদ আপদে আপনাদের সাথে কাজ করার জন্য। আজকে আপনাদের আনন্দ উৎসব, আপনাদের দুর্গাপূজা, এই দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অত্যন্ত বড় উৎসব। এই উৎসবকে আরো রঙিন, আরো সুন্দর, সুষ্ঠু করার জন্য আমরা এখানে আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখানে এসেছি। আমরা বলতে চাই, আপনাদের যে পূজা, এই পূজা আপনারা নির্বিঘ্নে করবেন। এমন কোনো শক্তি নাই যারা আপনাদের পূজার মধ্যে কোনো প্রকার ঝামেলা, কোনো প্রকার অশান্তি সৃষ্টি করবে, তাদেরকে আমরা আইনের হাতে তুলে দেব। আমরা যেই আমাদের নেতা তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমরা সামান্য উপহার, এটা কোনো ত্রাণ নয়, এটা সামান্য উপহার, পূজা উপলক্ষে উপহার, এই উপহার নিয়ে এসেছি। আপনারা আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এর থেকে আরো বেশি বেশি ভাবে আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের খেদমত করতে পারি, আপনাদের জন্য কাজ করতে পারি। আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিতে অনেকে অনেক ধরনের সুযোগ দেওয়ার জন্য হিন্দু ভাইদের উপরে বিভিন্ন প্রকার অত্যাচার, নির্যাতন করে একটা বদনাম করার জন্য চেষ্টা করবে। আমরা সেটা হতে দিব না। কোনো অত্যাচার আমরা সহ্য করব না। আমরা আপনাদের পাশে আছি। যারা অত্যাচার করার দুঃসাহস হবে তাদেরকে আমরা হাত ভাঙা জবাব দিব ইনশাআল্লাহ। দেখেছেন গত 15 বছর এই শেখ হাসিনা আপনাদের নিয়ে খেলা করেছে। আজকে তারা বিভিন্ন সময় একটা বিষয় বলেছে, আপনারা এই চিন্তা করে দেখবেন যে হিন্দুদের সম্পত্তি, হিন্দুদের যারা দখল করছে, কোন বিএনপির নেতা কর্মীরা দখল করে নাই। আপনারা দেখবেন ওই আওয়ামী লীগের নেতা কর্মীরাই অনেক হিন্দুর জায়গা সম্পত্তি দখল করছে, এটা নৌকা মাখার লোকেরা দখল করছে। সুতরাং আমরা কারো দম সম্পত্তি দখল করতে চাই না। আমরা চাই আপনাদের সম্পত্তি, হিন্দু ভাইদের সম্পত্তি হিন্দু ভাইরা ভোগ করবে। হিন্দু ভাইদের সম্পত্তি যারা ভোগ করে বেআইনি ভাবে, এই সম্পত্তি উদ্ধার করে ইনশাল্লাহ আপনাদের ফেরত দেব ইনশাল্লাহ। যে আমরা আপনাদের বিপদে আপদে, সুখে দুঃখে আপনাদের পাশে থাকব। আপনারাও আমাদের পাশে থাকবেন, বেগম খালেদা জিয়ার পাশে থাকবেন, তারেক রহমানের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, ধানের শীষের পক্ষে থাকবেন।